অনেক বাঘ আছে না এই জঙ্গলটা? প্রচুর প্রচুর আছে, বাঘ, হরিণ, শুয়োর টুয়োর সব আছে? সব আছে। দেখি আমরা ধরতে যাচ্ছি, জলে তো নামতে হবে আমাদের। আচ্ছা, যখন জলে নামবো দেখি সামনে সামনে হয়ে গেছে। সন্ধ্যার পর বাঘের ডাক শোনা যায় না জঙ্গলের পর থেকে? আচ্ছা, আর এলে আমাদের গায়ে এলে আঁক আঁক করবে তবে শুনতে পাবে, তখন ভূমিকম্প উড়ে যাবে। আপনি মানে একটা বাঘের ওজন কত হতে পারে? বাঘের ওজন অনেক বেশি, অনেক হতে পারে না? 1.5 কুইন্টাল। বাবা। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আপনারা আশা করি সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা শেষ গ্রাম বা শেষ দ্বীপ বলতে পারেন, মইপিটের কিশোরী মোহনপুর। আজকে এখানে আসার কারণ হলো এই গ্রামের পাশেই রয়েছে বাঘের জঙ্গল, যার কারণে বাঘ এখানে এসে তাণ্ডব চালায়, আর যার কারণে এখানকার গ্রামবাসীরা বেশ আতঙ্কের মধ্যে দিন কাটায়। তো তাই আজকের এই পর্বে এই গ্রামটি আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর এখানের মানুষরা কেমন আছেন বা তাদের দৈনন্দিন দিন কাটায় আপনাদের শোনাবো। তাই সবার কাছে অনুরোধ, এই ভিডিওটি পুরোটাই দেখার জন্য। আর আমাদের ব্যাটিলের শেষ গ্রাম, এইটা শেষ গ্রাম আর শেষ বাড়ি। তো আপনাদের আবার শোনাই এখানে এক কাকিমা কি বলছে। আমাদের সবসময় এখানে থাকতে হবে, আমরা মাছ চিংড়ি ধরে খাওয়া লোক বাবা। আচ্ছা, গাং খালে সবসময় নৌকা, ওখানে নৌকা আছে। ও নৌকো, এখন তো নৌকো বন্ধ। হ্যাঁ, এখন গাং বন্ধ, ওই জন্য যাওয়া হয় এই না। যে আপনারা মাছ কাটা ধরতে যান, বাঘের সামনাসামনি হয়েছেন কোনোদিন? হ্যাঁ, অনেক সময় হয়। অনেকবার হয়েছেন না? হ্যাঁ, আমাদের তো জঙ্গলে লেবে গাং করতে হয়। জঙ্গলে নৌকো নিয়ে গিয়ে বাঘের জন্য নামতে হয় আপনাদের? হ্যাঁ, এবারে অনেক সময় কি হয় জানো, এই যে বেড়ি আছে, হ্যাঁ, এই বেড়িগুলো ফেলা হয়। আচ্ছা এইগুলো চার বেঁধে দিয়ে খালে খালে ফেলা হয়, আচ্ছা জানো? আচ্ছা এই খালে খালে এগুলো ফেলা হয় আচ্ছা। নৌকোর ওপর থেকে। হ্যাঁ, আর যখন ওই দোন ফেলতে হয়, ওখানে দোনের ড্রাম আছে, ওই আচ্ছা। দোন যখন ফেলতে হয় তখন ওই জঙ্গলে গিয়ে লেবে যেতে হয়। মানে তাহলে তো অনেকজন তো বাঘের আক্রমণ হয়েছে বলুন? হ্যাঁ, আমাদের আজ থেকে বছর তিনেক আগে এক বছরে 20 জন লোক পড়েছিল। কিরম বলে তো, এক বছরে 20 জন? 20 জন আরো বেশি। আরো বেশি? হ্যাঁ, এবারে ওগুলো সাবধানে মা করে এই যে জঙ্গল পুজো এসছে না কালকে জঙ্গল পুজো। হ্যাঁ, আমাদের এখানে গোটা জঙ্গল পুজো হবে, খুব আনন্দ। মায়ের পুজো আসতে আমরা খুব ভালো করে মানে করি। যারা এই গণ করেন তারা হয়তো পুজো করেন যাতে। হ্যাঁ হ্যাঁ, মাছ চিংড়ি সবসময় আমাদের ওই মৎস্যজীবী তো আমাদের তো ওই জীবিকা নির্বাহ করে খেতে হয়। আপনারা যাবেন? হ্যাঁ, আমাদের লোক আছে এই সামনে, সেই বসের ঘাড়ি, হ্যাঁ, ওখানটা বড় মেলা হয়। আচ্ছা, ওখানেও জঙ্গলে পুজো হয়। হ্যাঁ। আর আমাদের এখানেও 3-4 জায়গায় ঘর বাঁধা হয়ে গেছে। এখানে কোথায় হয়? এই 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 ওপারে জঙ্গলের ভিতরে, জঙ্গলে। এই জঙ্গলের ভিতরে হয়? হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে ঠাকুর থানও আছে। এবছর মনে হয় এলবেস্টার দিয়ে ঠাকুর থান করা হয়েছে এখানে। হ্যাঁ, আমরা গেলে যেতে পারবো? হ্যাঁ, কেন যেতে পারবো? কিন্তু যাবো কি করে, নৌকো পাবো কোথায়? কেন, এখানে আসবে আমাদের লোক যাবে। এই আচ্ছা, খটিওলা 3খানা নৌকা আছে, নিয়ে চলে যাবো। আসবেন সকালবেলা কালকে। কখন? ওই 8টা 8:30টার দিকে। 8টা 8:30? কি 9টা বাজবে হয়তো। আচ্ছা। জোয়ার জাতি করে নিয়ে যেতে হবে তো। আচ্ছা আচ্ছা, নিয়ে গেলে ওখানটায় টোলার আসে, ঝাতুর লৌকো যাবে, পুজো আসতে হবে মার থানে, দিয়ে মাইক টাইক বাজবে সব। অনেকজন আসেন না? অনেক অনেক, মানে এখানে এই নদী এলাকা, এটা সুন্দরবন এলাকা। আচ্ছা এখানে তো যত লোক নদী খালে আমরা বেড়াই, আচ্ছা তত লোক সবাই ওই মার ভরসায় যাই, মার পুজো হবে কালকে সব। আচ্ছা। এই 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 জঙ্গলের ভিতরে নিশ্চয়ই জাল দিয়ে ঘেরা আছে মন্দিরের কাছে? হ্যাঁ, সব ঘেরা আছে। পুলিশ আছেন? হ্যাঁ, ফরেস্টাররা থাকে সবসময়। আচ্ছা, আর ওনারা না থাকলে আর আমরা বাবা ভয় লাগে। কেন এটা হয় কই জানি না, এই প্রথম জানলাম। না, এখানে পুজো অনেক জায়গায় হয়। এই এই সামনে এই কর্নাটক, এখান থেকে সে কর্নাট পর্যন্ত 3 জায়গায় ঠাকুর থান আছে। কারণ নগেনাবাদে হয় প্রচুর। লগেনাবাদে হয়, লগেনাবাদের কাছ থেকে এই নদী থেকে যেতে হয় লগেনাবাদে। হ্যাঁ, ওখান থেকে মনে হয় না হলে 20টা ঘর আছে ঠাকুর ঘর। তাই? হ্যাঁ, তবে বড় মেলাটা হয় সেই ওইখানে। অনেক। তাহলে কালকে এসে আমরা তাহলে মায়ের দর্শন করে নেবো। হ্যাঁ, ঠাকুর সেখানে অনেকে নিয়ে যায়। আমাদের এখানটাও ছলন দেওয়া হয়, দিয়ে পুজো আস্তি করা হয় মা। আচ্ছা আচ্ছা। আপনার স্বামী এমনি কেন এই মাছ কাঁকড়া ধরেন নাকি? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী নদীতে যাই। আমার ছেলে টুকটাক কাঁকড়া টাংড়া কেনে এখানে। আচ্ছা, একটাই এমনি ছেলে। একটাই ছেলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা। আচ্ছা, এমনি যে সন্ধ্যার পরে যে বাঘ ডাকে খুব জোরে শোনা যায় বলুন? হ্যাঁ, কেঁপে উঠবে এগুলো। এগুলো সব কেঁপে উঠবে? হ্যাঁ, একটা বাঘ তবু কত বড় হবে? একটা বাঘ কত বড় হবে বলবো আমরা, কিরম জানাবো?
হুম। এখানটায় আমাদের এই যে যেখানে আমরা আছি ওই মাথায় একটা বাঁধ আছে, আচ্ছা, কোন ধাতে এসেছে তা জানি না। আমরা এই পার থেকে আছি, ওই পারে আছে জানি। মানে এই যে এলাকাটা আছে সেকান্তপল্লী, এটা হ্যাঁ। সেকান্তপল্লীর উত্তর মাথায় হ্যাঁ, ওখানটা একটা ষাঁড় মরে গেছিল, আচ্ছা বড় ষাঁড়, জার্সি ষাঁড়। আচ্ছা ষাঁড়টা এই তো ইয়ে মাস তিনেক আগের কথা বলছি আমি। হুম ওখানটা ষাঁড়টা মরে গেছে, আর ওই নদীর ঢালে ফেলে দিয়ে এসেছে টেনে, আচ্ছা মানে মোটর ভ্যানে করে নিয়ে গিয়ে নদীর বাঁধে কোলে ফেলে দিয়ে এসেছে। আচ্ছা সেখানটা ফেলে দিয়ে আসতে এখন ও বাবু দুজন পার হয়েছিল। আচ্ছা এই একটা যেটা এঁড়া বাঘ, হুম সে ওই নদীর বাউন্ডারির কাছ থেকে মানে তাকে শূন্যে তুলে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে, বাবা, অত বড় ষাঁড়। তাহলে এবারে যখন পার ছাপ যেমন রাস্তায় দেখা যাচ্ছে এত বড় বড়, সবাই সাংবাদিকরা সবাই এসেছিল, আচ্ছা এসে দেখা না সে তো মোটে ধরাও যায়নি, ফরেস্টার এসে জাল টাল ঘেরা হলো, ধরা যায়নি, গেলা এটা গোড়া এলাকার লোক যাওয়া হয়েছিল। তা সেখান থেকে দেখা গেল যে একটা জিনিস, অত বড় জিনিস টেনে নিয়ে গেলে তো সে তারা দেখ থাকবে। হুম এখান থেকে না হলে সই যে শোলটা পড়ে আছে, সই ওই মেশিনের কাছে সই, আচ্ছা এখান থেকে এতটা নিয়ে গেছে শূন্য, আচ্ছা কোনো দাগ টাগ নেই, তারপরে থেকে ফেলে দিয়ে টেনে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে করেছে। এমনিতে আমরা নদীতে যখন যাই দেখা যায় খালেতে পার হয়, ট্যাঁকে বসে আছে দেখা হয়, তখন ছোট ছোট লাগে, ওরা যখন গা ফুলবে তখন বড় বড় লাগে। আচ্ছা, মানুষ দেখে তাড়া করে নিয়ে আসে না? ওরা মানুষ ধরে চুরি করে, যখন তুমি হয়তো একটা কাঁকড়া ধরতেছো কি মাছ ধরছো, তখন তো তোমার তো আর ওদিকে খেয়াল থাকে না, তখন ওরা চুরি করে ধরে। কিন্তু তোমার সামনাসামনি যদি পড়ে যায়, হুম মেয়ে ছেলে হলেও যদি হাঁক মেরে যদি দাঁড়িয়ে থাকো, আচ্ছা ওরা এই উরতের দিকে লক্ষ্য করবে। তোমার যদি উরত কাঁপে, ওরা বুঝতে পারবে নর্মাল লোক, আচ্ছা, তখন ওই ওরা আক্রমণ করে। শিকার করতে শুরু করে দেয়। হ্যাঁ, নাহলে ওরা চুরি করে ধরে। এবারে মানে বাবা যখন আমাদের শিকার করে ওদের চোখগুলো তখন কিরকম? চোখ মুখ দেখলে তখন তোমার সেখানে অনেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু বাবা কী করবো, আমাদের এই ইনকাম করে খেতে হবে। মায়ের কাছে যাই, মা করে যাই, মা ভরসা, হ্যাঁ, কোনোদিন মায়ের আমাদের ভরসা। বিপদ আপদ হয়নি কোনো, ওই মা ভরসা করে যাই আমরা, কোনো অসুবিধা নেই। এখানে যে হয় খুব ভিড় হয়, এখানে হুম এখানেও খুব ভিড় হয়। হুম, ভিড় হয় মোটামুটি, ওই জঙ্গলের মতন অত হ্যাঁ, হয় ওই না। জঙ্গলে যতটা হয় হয়তো হয়। হ্যাঁ, এখানটায় এখন গ্রামবাসী সবাই মিলে গিয়ে ইয়ে করা হয়, আর সেখানটায় এখান থেকে লোক সেখানে যায় পুজো দিতে সব। বড় ওইটা আদি থান, আদি থান। প্রতি মানে যেখান থেকে জঙ্গলের পুজো আরম্ভ হয়েছে সেখানটায় মানে পাকার ঠাকুর থান আছে ভিতরে, আচ্ছা সেখানে বেশি লোক যায়। কেউ এখান থেকে ভুরুটি নিয়ে চলে গেল, কেউ আবার এখানটা পুজো আসতে দিয়ে আবার মেলা দেখতে গেল, এইরকম। আচ্ছা আচ্ছা, তাহলে কাল সকালে 8টা-9টার দিকে আসলে যেতে হ্যাঁ পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকিমা। আসি তাহলে। হ্যাঁ, এখানে লোক আছে আমার এখানটায়, আচ্ছা চলুন ওই বাউন্ডারি দেখে। আমার ছেলেকে বললে আমরা ও যে আসুন সবাইকে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানেই গতকাল আগামীকাল মায়ের দর্শন করবো। এই ঘাটের লোকও সব যাবে ওখানে, ওই পারে যাবে? হ্যাঁ একদম এই সোজা একটা ঠাকুরতন আছে, আচ্ছা ওই যে বড় গাছ, এখানটা আমরা যাই না, আমরা আর একটু ওই সেখানে খোর মতন জায়গা আছে, আচ্ছা ওই ট্র্যাক পার হয়ে যায়, হ্যাঁ ওই যে এই জঙ্গলের যে ট্র্যাকটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওই সোজা করে ওর আচ্ছা। ভিতরে ঠাকুরতন। ওখানে এত অনেক ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, এখানটার মধ্যে 3খানা ঠাকুরতন আছে, যে যেরকম সেখানে পুজো দেয়। তবে সেখানটায় টোলার আসে খুব, আসলে পুজো আসতে হয়। এই ঘাটের লোকও সব যাবে কালকে পুজো দিতে, এখান থেকে সেই ঘাটের লোকও সব। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। এই তো এই জঙ্গলে বাঘ আছে, মানে এই জঙ্গলে এক বছরে 20 জনেরও বেশি মানুষজন। এই তো 6 মাস আগে হ্যাঁ। এই সরে ওই সই একটা নাসি দেখা যাচ্ছে, দেখো সই একটা সরি মতন দেখা যাচ্ছে, দেখো ওরকম একটা ছাদ দিকে আছে। আচ্ছা, একটা খাঁড়ি মতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই দেখা যাচ্ছে, ওই যে- হ্যাঁ 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 হ্যাঁ, ওই নাসির ভিতরে একটা লোক পড়েছে, একদম সকাল 7টার সময়। সকাল 7টার সময় কি হয়েছিল? ওরা গর্ত তাড়তে গিয়েছিল, ওই গর্ত তাড়ার লোকগুলো বেশি পড়ে জানো বাবু। মানে কাঁকড়া ধরে যে গর্ত। হ্যাঁ হ্যাঁ, গর্ত তাড়ার লোক ওখানটা পড়েছিল, তা ছাইড়ে নিয়ে গেছে, ও মারা গেছে। আর আমরা যাই কি করি বলে, খেয়ে নেয় ওরা, খেয়ে নেয়। আমরা গর্ত তাড়ি না। আচ্ছা, মানে এমনি জাল হ্যাঁ, ফাল। এই যে জঙ্গল আছে ধরো এই পাতলা, হ্যাঁ। সে ঘেঁষা জঙ্গল, ওই দোন ফেলে ফেলে চলে গেলাম, আবার জলে আবার জল নেমে যাচ্ছে, আমরা নেমে নিচে চলে গেলাম, আচ্ছা গিয়ে লোক উঠে গেল। অনেক কষ্ট বাবা এখানটায়, নদী বন্যার ভয়, ঝড়ের ভয়, এদিকে বাঘের ভয়। কুমিরের ভয়, বাঘের ভয়। আমাদের কুমিরও উঠে আসে নাকি? কুমির এই খোর জাগলেই দেখতে পাবে, ও বাবা, মোরানির সময় হলে এখানে দেখা যায়।
শীতকালে তো আরো ভালোভাবে দেখা যায়, হুম, হুম, রোদ হুম, রোদ হুম। খেতে আসে। কোনো ইয়ে নেই। তবে আমাদের এখানটা এলাকায় আসলেও ওই মাঠ থান আছে এখানটা, বনবিবি গঙ্গা থান ও আছে। এখানেও থান আছে? হ্যাঁ এখানটায় মানে ওই ধানে অনেক সময় পাট পাওয়া যায়, তবে আমাদের এখানটা না পাড়াগাঙে এসে কোনো ক্ষতি কোনো ক্ষতি করেনি তাই? না। আমরা এমনিতে এই রাস্তাঘাটে রাত দিন বসে থাকি, কখনো এখন মিন ধরা নেই, কাঁকড়া ধরা, এই নৌকোয় লোক সব রাত্রে করে নৌকোয় গরমের জ্বালায় নৌকোয় লোক থেকে যাচ্ছে। আর আমরা স্বামী স্ত্রী রেগুলার মানে ডেলি আমাদের এখানে থাকতে হয়, এই আমাদের ঘর, এই আমাদের সব। এমনি আমাদের বাড়িটা একটু সই ভিতরে, ওই এলবেসটা সেখানটা, আচ্ছা, ওই এলবেসের বাড়ি, তবে এখানটা আমাদের এই সব। এমনি ফরেস্টের অফিসাররা তো ঘোরাঘুরি করে বলুন? হ্যাঁ অফিসার থাকে, অফিস থেকে আবার আমরা সবসময় নদী থাকি বলে আমাদের বড় লাইট দিয়েছে একটা। ও একটা লাইট দিয়েছে? হ্যাঁ সার্চ লাইট দিয়েছে সব, বলে তোমরা সব এমনি প্রশিক্ষণ দেয়নি যে গ্রামে বাঘ টাঘ ঢুকলে কি করতে হবে, এরকম কিছু দেয় না প্রশিক্ষণ? না প্রশিক্ষণ বলে কি ওরা তো সবসময় থাকে তো, আচ্ছা, ওনারা মানে ফোন করলে কি সব সময়ের জন্য যখন যাতায়াত করে, আমরা ফোন করে ডাক সুবিধা অসুবিধা হলে ডাকলে ওনারা ও সঙ্গে সঙ্গে। নাম্বার দিয়ে রেখেছেন, ডাকলে চলে আসে? হ্যাঁ হ্যাঁ নাম্বার সবার কাছে আছে, মানে আমাদের ফোন করা হলো, ফোন করতে ফরেস্টার সব সময়ের জন্য চলে আসে, ওনারা খুব সহযোগিতা করে। হ্যাঁ এটা তো দরকার। বিশেষ করে আমাদের তপনবাবু আছে একটা ফরেস্টার অফিসে, আচ্ছা, ওই ছেলে সব সময় এখানে বোর্ড নিয়ে থাকে, এই ছিল এই মানে ঘন্টার দিয়ে আগে চলে গেছে, সব সময় জন্য থাকে। এখন তো নদীতে মাছ কাঁকড়া ধরেন 3 মাসের জন্য বন্ধ। বন্ধ, এবার কি হয় বলো তো বাবু, এই জাল টাল ভাসানো হলো ঘর গাঙে, বাবু কি করবো, দেখা হলে কি করব, আমরা তো সেই পুকুর খাল নিয়ে আমাদের তো এই মাছ করে ধরে খেতে হবে, হ্যাঁ, খাওয়া কিছু গেলে ওই তারের মধ্যে বগলো যে তোমরা বন্ধ বাধা ধরো না। কালকে যে পুজো আছে তাহলে আজকে পুরো নিরামিষ খেতে হবে বলো? না জঙ্গল পূজা কোনো কেউ খায়, কেউ মানসিক পুজো থাকলে নিরাম খায় না কেউ। অনেকে মানতও করে বলো? হ্যাঁ মানে সব আমাদের সব ওই শাড়ি টাড়ি দিয়ে সব পুজো আছে। এই জঙ্গল গোটা একদম সেই বসের গেরির মেলা পর্যন্ত এই জঙ্গলটা আছে, আচ্ছা, বসের গেরির মেলা পর্যন্ত এই জঙ্গলটা আছে, এই বোটে ভাঙার জঙ্গল এটা, এই সব জায়গায় জাল ঘেরা। জাল ঘেরা থাকলে কি হয়, ওই যে মাছ ঈশ্বর জন্য যে ফাঁকা হয়ে যায় তো। ফাঁকা থাকে না, ওরা চলে আসে, ওই দেখো তার জায়গা, হ্যাঁ, আর ওনার এতে আমরা কত ঘিরে রাখা যায়, রাখা যায়। মানে ওনাদের জায়গা হয়তো আমরা আছি সবাই। হ্যাঁ হ্যাঁ আর বাঘ খুব চালাক। চালাক, দেখো তার জঙ্গলে গেলে সে ক্ষতি করবে না, তোমার জায়গায় আইলে যদি একটা অন্যায় করি হ্যাঁ, তাহলে তুমি কি প্রতিবাদ করবে না? তাদের খাবার জিনিস, তাদের জায়গায় গেলে তারা কিছু না বলে তো থাকবে। তাই না? এমনি শীতকালেতে একটু খুব সমস্যার ব্যাপার হয়ে যায় হ্যাঁ রাত্রিতে। শীতকালে একটু সময় ব্যাপার হয়, কেন নিরিখ থাকে গাঁ তো, তখন এখান থেকে এইটুকু পার হয়ে আসে অনেক সময়। হ্যাঁ, জল তো কমে যায়। হ্যাঁ ওদের একটা পার হওয়ার ব্যাপার আছে, কেননা ওরা শীতকাল হলে মানে বাঘের বাচ্চা হবে তখন সব, ও হ্যাঁ, সেই ছানা। সময় একটু জোরে জোরে থাকে, তখনই ছাড় হয়ে গেলে পার হয়ে যায়, পার হয়। নাহলে এমনিতে এখান থেকে এইটুকু রাখলে তো আমাদের ঘরদোর পেঁপে ওঠে। হ্যাঁ আর কালকেরে যে পূজা হবে, হ্যাঁ, কালকেরে কোনো জায়গায় কোনো খবর শুনবে না যে দেখা পাচ্ছি মানে কালকে আচ্ছা। কোনো দেখা যাবে না। না, কারো কোনো ক্ষতি হবে না, দেখা যাবে না, মার এমন আশীর্বাদ মায়ের আছে। লীলা আর কিছুই না। আমরা যেখানটায় পুজো দিই, হ্যাঁ, এমনি সময়তে আমরা এই ধরো নদীতে যাচ্ছি, মার প্রণাম করতে দেখবো সেই ঠাকুর থানের কাছে শুয়ে আছে জালের এপারে, জাল ঘোরা আছে তার এপারে ঠাকুর থান, জালের কাছে শুয়ে আছে। কোনো সময় দেখা যাচ্ছে অনেক সময় ঠাকুর থানে গল্প করতে যাচ্ছে, দেখছি সবে হেঁটে গেছে। কিন্তু কালকেরে যা পুজো আরতি হবে, গেলে কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, তবে কার জঙ্গলের ভিতরে ঢুকতে পারে। হ্যাঁ সে তো ঢুকতে হবে। মন্দির চত্বরটুকু মানে জাল দেখে হ্যাঁ না না গোটা ঘেরা আছে, গোটাটা ঘেরা আছে, কিন্তু মানে মন্দিরের পাশে ধার ধার ধরে সব ফাঁকা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো অসুবিধা নেই। আর ওই পুজো হয়ে গেলে তার পরের দিন তো 3 দিন আর যাওয়া যাবে না। কেন মানে নিয়ম আছে নাকি? হ্যাঁ নিয়ম আছে, 3 দিন ঠাকুর থানে আর যাওয়া যাবে না। এবারে তার বাহন সে তো আসবে বাবা, পুজো আসতে যে জঙ্গল যখন আমরা ছেড়ে দেবো, হ্যাঁ, তার বিকেলবেলা পর্যন্ত কেউ যায় না। মানে 4টের মধ্যে সব চলে আসে নাকি? হ্যাঁ 4টে কেন, ওই 12টা, এই যে জল আছে, হ্যাঁ, জল যতক্ষণ আছে ততক্ষণ পুজো আসতে দেখা গেল, ওই 10টা 11টা 12টা পর্যন্ত সেখানে থাকা হলো। আচ্ছা, আবার মানে কাল সারাদিন হয়তো কেউ দেরি হলে সে আবার কেউ পুজো দিয়ে আসলো। এবার 4টের পরে যখন জঙ্গল ছেড়ে সবাই চলে আসবে, তখন আর কেউ যাওয়া হয় না, কেউ সাহস করে আর উঠবে না, তখন তার মার বাগান তো ছেড়ে দেওয়া হয়ে গেল,
পুজো আসতে দেওয়া হয়ে গেলে সেখানটায় আবার সে তো আসবে তার অবশ্যই বাগান, হ্যাঁ অবশ্যই। ওই জন্যই যাওয়া হয় না। ও সেই বসের ঘরে অবধি ওই নিয়ম, সব জায়গায় কিনে 4টে বাজলে আর কেউ মানে এই পুজোটাকে এখানে সবাই মানে বলুন। প্রচুর মানে, প্রচুর মানে বাবা। আমরা যে গাং খালে বলছি না, গাং খালে আমরা বেড়াই তো, আমাদের মেনে চলতে হয় সব। হ্যাঁ এটা তো করতেই হবে। এই কেউ মধুর পাশ কেটে কেউ মধু ভাঙতে যাচ্ছে, কেউ কাঁকড়া ধরছে, মাছ ধরছে, আচ্ছা এই মধু কাটতে গেলে তো গভীর জঙ্গলে তখন ঢুকতে হবে, ওই ওই একই জঙ্গলে সব। আমরা যে জঙ্গলের ভেতরে। হ্যাঁ আমরা যা ওই কাঁকড়া মাছ কাঁকড়া ধরতে গেলে যখন ঢুকতে হয়, মধু কাটতে গেলে আরো বেশি গোটা জঙ্গল খুঁজে খুঁজে তো খুঁজতে হয়। তাহলে অনেকজন দল বল করে যেতে হয় মনে হয়। হ্যাঁ 3 জন করে, 7 জন করে লোক যায়, লোক হয়। আর কেউ কখনো একসঙ্গে থাকলো, কখনো 3 জন করে। মধু কাটতে গিয়েও তো মানে অনেক ক্ষতি। অনেক অনেক ক্ষতি হয়। ও বললাম না, ওগুলো মানে নসিবে ক্ষতি নসিবে, থাকলে। কপালে থাকবে। এমনি লোক বলে তো বাঘের দেখা, সাপের লেখা, বাঘের দেখা। সাপের কপালে লেখা থাকলে সাপে কাটবে, আর বাঘের সঙ্গে দেখা হলে আসে আর ফিরবে, ফেরার পার নেই।